नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल माई नलेज एंड एक्टिविटीज़। आज के ठाकुर देखते बेरिएছি महालया। आज के টিউশন ছুটি দিয়ে দিয়েছি, তাই ভাবলাম একটু প্রথম ঠাকুর দেখে আসি দমদম পার্কে। প্রথম গেলাম তরুণ দলে। সব জায়গাতেই উদ্বোধন হয়নি, সামান্য দূরের থেকে আমি যেটুকু পেরেছি সেটুকু আমি ছবি তুলেছি। তবে তরুণ দলে চেনাশোনা আছে বলে একটু ঢুকতে পেরেছিলাম, তাই ছোটোখাটো কিছু কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, দমদম পার্কের প্রধান তিনটে ঠাকুর আপনাদের আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তরুণ দলের ঠাকুর। তরুণ দলের ঠাকুর দেখার পরে এইবারে আমরা এগিয়ে চলেছি। যেতে যেতে এখানে পড়বে ভারত চক্র, আরও দক্ষিণ পাড়ার বিভিন্ন রকম টুকটাক ঠাকুর দেখেছি আমরা। তাই এবারে চলে যাচ্ছি আমরা ভারত চক্রে। মেন তিনটে ঠাকুরই দেখাচ্ছি দমদম পার্কের। ভারত চক্রে চলে এসেছি। ভারত চক্রেও এখনও উদ্বোধন হয়নি, ঢুকতে দেবে না, তাই দূরের থেকেই একটু ছবি ভিডিও করে নিয়ে এলাম। আর যেহেতু এখানে কেউ চেনাশোনা নেই, সেই জন্য দূরের থেকেই তুলতে হলো। তারপরে আমরা চলে এলাম তরুণ সংঘে, যেটা কিনা বাইরে থেকেই বেশিরভাগটা দেখা যায়, সুতরাং এটার ছবি তুলতে খুবই ইজি। দার্জিলিংয়ের একটা পাহাড়ের ঘনবসতি এখানে তৈরি হয়েছে। প্রচুর বাড়ি, এগুলো যে দেখছেন ছোট ছোট ছোট, যেগুলো অসংখ্য কাঠের বাড়ি তৈরি করা হয়েছে। কাঠের বাড়িগুলো দেখতে খুবই ভালো লাগছে। ভেতরে হয়তো আরও কিছু আছে, ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। ছোট ছোট বাড়িগুলোকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু বোঝাই যাচ্ছে না, বেশি বড় করলে ফেটে যাচ্ছে। এগুলো সব কিন্তু কাঠের বাড়ি। এরপরে তো পুজো শুরু হয়ে গেলে এখানে ঢোকা খুবই মুশকিল হয়ে যাবে। দমদম পার্কে বাইক নিয়ে ঢোকা প্রচুর কষ্টকর। তারপরে কোথায় বাইক দাঁড়ায়, হেঁটে হেঁটে এতটা ঠাকুর দেখতে গেলে প্রচুর সময় নষ্ট। তাই ভাবলাম যে দেখেই আসি, অন্ততকে বাইরে থেকে যতটুকু দেখা যায় ততটুকুই দেখে আসি। সেই জন্য দেখতে বেরোলাম মহালয়ার দিনই। এখন তো প্রচণ্ড কাজে এরা ব্যস্ত, প্রচণ্ড পরিমাণে শেষ কাজ চলছে। তৃতীয়ার দিনেই সব উদ্বোধন হয়ে যাবে। তখন ভিডিও করা বা লাইনে দাঁড়িয়ে দেখার মতন পায়ের অবস্থা আর নেই। যাই হোক, তাই জন্য একটু আগে আগে দেখে গেলাম। পেছনের তো পুকুর পাড়ের দিক থেকে দেখুন কি সুন্দর অসাধারণ পুকুরের মধ্যে ছায়া পড়েছে। আমার তো পেছনটাই বেশি ভাল লাগছে। পুকুর পাড়ে বসে কিছুক্ষণ আমরা সময় কাটালাম, নানানভাবে ছবি তুললাম, অসাধারণ লাগছে দেখতে। এটা হচ্ছে তরুণ সংঘের প্যান্ডেল। কত সুন্দর লাগছে, আমাকে পেছনটাই বেশি ভালো লাগছে দেখতে। জলের মধ্যে ছায়াটা পড়েছে, প্রতিবিম্বটা খুব ভাল লাগছে। এখানে বেশ কিছুক্ষণ সময় বসে থাকলাম আমরা, নানানভাবে ছবি তুললাম। আরও অনেকেই ছবি তুলছে, অনেকেই দেখতে এসছে। এই যে আমাদের ছবি তোলা চলছে, আমিও কিছু ছবি তুললাম। খুব সুন্দর লাগছে দেখতে। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্টসে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। আর আরও পুজো আসছে, আরও নানান ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। পুজোর 4টে দিন প্রচণ্ড ব্যস্ত থাকব, তখন তো ভিডিও করা আমার পক্ষে সম্ভব না, পুজোর কাজেই ব্যস্ত থাকব। আর যতটুকু পারবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার চললাম আমি দুর্গা মণ্ডপে, প্রতিষ্ঠিত দুর্গা মণ্ডপ। এখানেও দুর্গা পূজা হবে, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতা চলছে। দুর্গা মণ্ডপটা কিন্তু খুব সুন্দর। এই দুর্গা মণ্ডপের বড় একটা শিবের মূর্তিও আছে, দেখুন কত বড় শিবের মূর্তিটা। দুর্গা মণ্ডপ দেখা হয়ে গেলে আমরা এগিয়ে চললাম কৃষ্ণ মন্দিরে উদ্দেশ্যে। এখানে রাধাকৃষ্ণর মন্দির আছে, খুব কিন্তু ভালো লাগে। দেখুন আরতি শুরু হয়েছে। এখানে আমরা মাঝে মাঝেই আসি, ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইকস আর কমেন্টসের রিকোয়েস্ট হলো। থ্যাংক ইউ।